শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে যদি জল ঢালা হয় তার উপকার নাকি অনেক বেশি, এটা কি সত্যি? দেখুন, শ্রাবণ মাস মহাদেবের মাস, কিন্তু যখন আমি গিয়ে তার কাছে কেঁদে পড়বো তখন কোথায় বিধি? তার কাছে গিয়ে পড়াটাই হচ্ছে বিধি। এই মন্ত্র ছাড়াও আমার মনের প্রার্থনা সহ, আমার মনের আকুতি সহ আমি যদি দুধ, গঙ্গা জল অথবা পরিষ্কার জল তা মহাদেবকে অর্পণ করি, বা পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু, চিনি ইত্যাদি এই সমস্ত বস্তুগুলো দ্বারাও মহাদেবকে স্নান করাই, সোজা কথা, তাহলে সেটা কিন্তু মহাদেবের জন্য অত্যন্ত প্রিয়। জল তার কাছে সবচেয়ে প্রিয়। শাস্ত্র কিন্তু নমঃ শিবায় এই কথাটি বলেছে। শিব পঞ্চাক্ষরী, পঞ্চাক্ষরী মানে 5টা অক্ষর যাতে আছে, আপনি গুনে দেখুন, ন ম শি ওয়া য়, এই হলো শিব পঞ্চাক্ষরী। গুরুদেব যদি কাউকে প্রদান করেন সেটা যুক্ত হয়, কিন্তু আমি নিজে নিজে তার সামনে ওমকার যুক্ত করার কিন্তু কোনো কারণ নেই। আজকে এই পডকাস্ট চ্যানেলের 4র্থ এপিসোড, কিন্তু 4 নম্বর এপিসোডে পৌঁছেই আপনাদের প্রচুর প্রচুর সাড়া আমরা পাচ্ছি। কিসের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে, কমেন্ট সেকশনে। আর আমাদের একটা পডকাস্ট রীতিমতো ভাইরাল হয়ে গেছে, এপিসোড নাম্বার 2, জগন্নাথের রহস্য। জগন্নাথ দেবের রহস্য নিয়ে আমরা যে গেস্টকে আমাদের এখানে ডেকেছিলাম, শ্রী ব্রহ্মানন্দজি, তাকে আপনারা বারবার চেয়েছেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের টিমের তরফ থেকে বারবার পড়া হয়েছে এবং সেখানে একটাই শব্দ, ব্রহ্মানন্দজিকে চাই। আর আপনাদের যে আবেদন, সেই আবেদনে সাড়া দিয়ে মোস্ট ভাইরাল বাংলার পডকাস্ট জগন্নাথ দেবের রহস্য, সেই রহস্যের আমরা বলা যেতে পারে যিনি সমাধান করেছেন, অনেক না বলা প্রশ্নের যিনি জবাব দিয়েছেন, তাকে আমাদের আজকের 5ম মানে 5th এপিসোডে আমরা আবার ডেকেছি। আর আমাদের যিনি গেস্ট শ্রী ব্রহ্মানন্দজি, তাকে তো আমরা ওয়েলকাম করব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই যে আজকে কিন্তু আমাদের এই এপিসোডে আরও এক রহস্যময় ভগবানকে নিয়ে আমরা আলোচনা করব। যিনি শুরু, যিনি শেষ, তাতেই যেন এই ব্রহ্মাণ্ড, এই সৃষ্টি সমাহিত হয়। তিনি দেবাদিদেব মহাদেব। কেন তিনি মহাদেব? তার এই রহস্য, অপার রহস্যের কারণ কি? এর সমাধান, এর তল পাওয়া কি সম্ভব? আর আমরা মহাদেবের সঙ্গে কানেক্ট করতে গেলে যেটা সাধারণ মানুষরা বারবার প্রশ্ন করি যে কিভাবে কানেক্ট করব, কিভাবে তাকে পাওয়া যায়, তার আশীর্বাদ পাওয়া যায়, সেটাই আজকে শ্রী ব্রহ্মানন্দজির থেকে আমরা জানব। শ্রী ব্রহ্মানন্দজি, আপনাকে জি বলছি কারণ আমার পডকাস্টের কমেন্টে কিন্তু আপনাকে সবাই শ্রী ব্রহ্মানন্দজি বলছে, তো এই নামটাই আমরা আজ থেকে নিলাম। একটা কথা যে আমি আবারও একটু পরিচয় করিয়ে দিই দর্শকদের, কারণ শ্রী ব্রহ্মানন্দজি একদিকে যেমন একজন শাস্ত্র বিশেষজ্ঞ, ঠিক তেমনই কিন্তু তিনি বিজ্ঞান শাখায় যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, ডক্টরেট করেছেন। তো ডক্টর শ্রী ব্রহ্মানন্দজি বললেও একেবারেই ঠিক, মানে উচিত আপনাকে বলা হবে, তাই তো? আপনার ডেজিগনেশন। কিন্তু আমি আসলে ওইটা এখন আর ব্যবহারই করি না, কারণ সেই ব্যাপারগুলোকে ধরে নিয়েছি যে সেই ব্যাপারগুলো ছেড়েই দিয়েছি, অতীত। হ্যাঁ, অতীত। সেই জন্য সেই ব্যাপারগুলো নিয়ে আর খুব একটা ভাবি না, ফলে ওটা এখন আর অফিসিয়ালি ব্যবহারও করি না। তবে টেকনিক্যালি বলতে গেলে ডিগ্রিটা তো আছেই, ইউনিভার্সিটির ডিগ্রি তো ছাড়া যায় না। আমি আজকের এই এপিসোডটা শুরু করব, যে এপিসোডে আমাদের অবশ্যই আলোচ্য সেই একজন, যেটা আমরা প্রথম দিনের পডকাস্টেই আলোচনা করেছিলাম যে নেক্সট দিন যদি আমাদের দেখা হয় তাহলে আমরা দেবাদিদেব মহাদেবকে নিয়েই আলোচনা করব। কিন্তু তার আগে একটা খুব সাধারণ প্রশ্ন, এই পডকাস্টটা যারা দেখছেন তারা অনেকেই অনেক রকম কিছু বাংলায় পডকাস্ট চলছে, কিন্তু আমার মনে হয়েছিল যে এই একই রকমভাবে থেকেও একটু অন্য রকমভাবে যদি করা যায়, এবং তার মধ্যে আপনার সঙ্গে যখন প্রথম দিন পরিচয় হলো আপনি বলেছিলেন যে পজিটিভ এনার্জিকে খুব বেশি যদি আমরা অ্যাকসেপ্ট করি এবং যদি নিয়ে আসি, বাংলার মানুষকে যদি জানানো হয়, সোজা কথায় বলতে গেলে যে ভূত প্রেতে ভরে গেছে বাংলার পডকাস্টের বাজার এবং বাংলার ইউটিউব চ্যানেলগুলো, সেখান থেকে মানুষকে পজিটিভ এনার্জিতে নিয়ে যাওয়ার দরকারটা কেন, আপনার কি মনে হয়? দেখুন, আমি সবসময় বিশ্বাস করি যে যদি স্পিরিচুয়াল কিছু নিয়ে আলোচনা করি তাহলে সেটা অবশ্যই
দেবতা কেন্দ্রিক বা বলতে পারি পরমেশ্বরকে কেন্দ্র করে হওয়া উচিত। সেটা আমরা একটা জিনিস বিশ্বাস করি যে যদি আমরা যে জিনিসটা ভাবি, যে জিনিসটা নিয়ে আলোচনা করি, সেই ভাইব্রেশনটাই কিন্তু আমাদের মধ্যে ভাইব্রেট করতে শুরু করে, আর সেটাকেই আমরা, সেই এনার্জিটাকেই আমরা ম্যানিফেস্ট করা, যেটা ম্যানিফেস্টেশন যেটা এখন বলা হয় না, পজিটিভ ম্যানিফেস্টেশন। তো আমরা যদি কন্টিনিউয়াস নেগেটিভ এনার্জি নিয়ে ভাবি, তাহলে আমরা কিন্তু তাদেরকেই বেশি করে আমাদের কাছে আকর্ষিত করব। মানে আপনি বলছেন যদি আমরা ভূত প্রেত নিয়ে বেশি আলোচনা করি তাহলে ভূত প্রেতের কবলেই পড়তে পারি? ব্যাপারটা অনেকটা সেরকম। দেখুন, খুব স্বাভাবিক অভিজ্ঞতাই বলতে পারি। একটা ছোট বাচ্চাকে আপনি যদি রোজ ভূতের গল্প শোনান, বাচ্চাটা কিন্তু তারপর থেকে 2-4 দিন বাদে থেকে দেখবেন অন্ধকারে গেলে ভয় পাচ্ছে, একদম গা ছমছম করে। এই সেই ব্যাপারটা বড়দের মধ্যে ব্যাপারটা ওই রকম নয়, অন্যভাবে। আর যদি আমি মানে স্পিরিচুয়াল সেই যে না দেখা জগৎটাকে বিশ্বাস করি, তাহলে তো বলতে হবে যে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি দুটোই আমাদের চারপাশে রয়েছে সর্বদা। অশরীরীরাও কিন্তু আমাদের চারপাশে সর্বদাই আছে। তারা অশরীরী, মানে স্থূল দেহ নেই বলে দেখতে পাচ্ছি না। তাদেরকে যদি আমরা কন্টিনিউয়াস ভাবতে থাকি, তারা তো ভাববে যে আমরা তাদেরকে আকর্ষণ করছি, ফলে তারা আমাদের ধারে কাছে আরো বেশি করে আসবে। চারদিকে আমরা এগুলো হ্যাঁ, তাহলে তাদেরকে আমরা করতে পারছি না, কিন্তু তারা আছে নিশ্চয়ই। যে জায়গাগুলো আমরা এটা সবসময় বলি, যে জায়গাগুলো যথেষ্ট পরিমাণে ফাঁকা এবং নির্জন, সেই জায়গাগুলোতে কিন্তু কিছু অন্য ডাইমেনশন, সেই সমস্ত আত্মা, তারা কিন্তু অবশ্যই সেই জায়গাগুলোকে অকুপাই করে থাকে। আমরা সেগুলো দেখতে পাই না, তো দেখতে পাওয়ার দরকারও নেই, আমরা পজিটিভ এনার্জি নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে আমাদের যে আলোচনা, তাকে নিয়ে আলোচনার বোধহয় শেষ নেই, এবং তার রহস্য অপার, তার শেষ শুরু এগুলোও বোধহয় জানা মানুষের খুব দরকার। আমি যদি এক কথায় আপনাকে জিজ্ঞেস করি যে শিবকে যদি বলি, তাহলে প্রথমত আমাকে ভাবতে হবে যে আমাদের হিন্দু ধর্মে যে পঞ্চব্রহ্মের কথা বলা হয়েছে, সেই পঞ্চব্রহ্মের মধ্যে মহাদেব একজন। কাজী মহাদেব পরব্রহ্মের সাকার বিগ্রহ। এটা এক কথায় উত্তর, যে নিরাকার পরব্রহ্মের সাকার বিগ্রহ, একটি সাকার বিগ্রহ মহাদেব। এবার তার শুরু কোথায়, শেষ কোথায়? পরমেশ্বরের শুরু শেষ হয় না, তার শুরু শেষ নেই বলেই তো তিনি পরমেশ্বর। তিনি সেই জন্যই তিনি অনাদি, অনন্ত, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, তার শুরু শেষ হয় না। কিন্তু তার কিছু অবতারের শুরু শেষ হয়, কিছু সাকার রূপের শুরু শেষ হয়, সেই বিষয়ে বিভিন্ন পুরাণ ইত্যাদি আলোচনা করেছে। কিন্তু মহাদেবকে নিয়ে কিন্তু আলোচনা বেদ করেছেন, যে বেদকে আমরা অখিল ধর্ম মূলম, হ্যাঁ, তো যজুর্বেদে রুদ্র সূক্ত রয়েছে, তো সেই জন্য মহাদেবকে নিয়ে বেদ প্রত্যক্ষ আলোচনা করেছেন। পুরাণে তো মহাদেবের আলোচনা ভর্তি, আর তন্ত্রশাস্ত্র সে তো মহাদেবের মুখনিসৃত বাণী। তো সেই জন্যে বেদ, পুরাণ, তন্ত্র, মহাদেব সর্বত্র কিন্তু পরিব্যাপ্ত হয়ে আছে, তাকে ছেড়ে কিন্তু কোনো ধর্মই চলে না। এবং এরম একটি কথা আমাদের পূজা পদ্ধতিতেও বলা হয়, যে কোনো দেবতার পুজো আমরা করি, কিন্তু শিব পূজা ব্যতি রেখে পূজা কিন্তু অসম্পূর্ণ। আগে শিবের মাথায় জল ঢালতে হবে, শিব পূজা করতেই হবে যে কোনো পূজার অঙ্গ হিসেবে। এবার তাকে নিরাকার রূপে করুন, সাকার রূপে করুন, শিবলিঙ্গ রূপে করুন, বিগ্রহ রূপে করুন, যাই করুন, আগে শিব পূজা করতেই হবে। শিব পূজা ছাড়া কিন্তু বিষ্ণু পূজাও সম্পূর্ণ হয় না, কালী পূজাও সম্পূর্ণ হয় না, শিব পূজা করতেই হবে। আরও একটা মানে আলোচনায় মনে হয় এটা আনা খুবই দরকার, সেটা হলো যে আমরা এটা শুনেছি, আপনি যেমন বলছেন যে সাকার বিগ্রহ পঞ্চব্রহ্মের মধ্যে, কিন্তু এটাও তো শোনা যায় যে প্রথম নাকি একটা অগ্নিখণ্ডের সৃষ্টি হয়েছিল। যদি এটা ধরে নেওয়া যায় যে তিনজন যিনি ভগবান, সেই তিন ব্রহ্ম বা তিনজনের যখন সৃষ্টি হয়, তার মধ্যে সবার প্রথম সৃষ্টি হয়েছিল দেবাদিদেব মহাদেবের, একটা অগ্নিখণ্ড বা স্তম্ভ ছিল। এরকম বলছে যে গল্পটাতে প্রথমে কিন্তু আমরা স্থূল রূপে মহাদেবকে পাচ্ছি না, প্রথমে স্থূল রূপে কিন্তু বিষ্ণুকে পাচ্ছি। এই বিষ্ণুর নাভিপদ্মে ব্রহ্মার আবির্ভাব হলো, ব্রহ্মা এবং বিষ্ণু পরস্পরকে দেখলেন,
দেখে তাদের মধ্যে একটা, দুজনেই তো দুজনের পরিচয় জানেন না, দুজনেই ভাবছেন যে আমি কে, বা দুজনেই ভাবছেন যে আমি প্রথম, আমি বড়, কেউ তো বুঝতে পারছেন না। এই বিষয়ে যখন তারা বিবাদ করছেন তখন তাদের মধ্যে একটি অনাদি লিঙ্গের আবির্ভাব হয়, যে অনাদি লিঙ্গ হচ্ছে জ্যোতির্ময় অনাদি লিঙ্গ, স্থূল লিঙ্গ নয়। এই লিঙ্গটি আলোকময়, মানে মোদ্দা কথা হচ্ছে আলোর একটি স্তম্ভ, সোজা বাংলা কথায় আলোর একটি স্তম্ভ। এই যে আলোক স্তম্ভটি এলো, তখন একটি দৈববাণী হলো, যে ব্রহ্মা এবং বিষ্ণুকে বলা হলো যে তোমরা এর আদি অন্ত আগে খুঁজে বার করো, তবে তো বোঝা যাবে, তবে তোমরা বুঝতে পারবে কে প্রথম। তো বলছে যে ব্রহ্মা যেহেতু হংসবাহন, ব্রহ্মা হাঁসের পিঠে করে বললেন আমি তাহলে উপর দিকে যাই, আর বিষ্ণু বরাহ মূর্তি ধরে নিচের দিকে গেলেন। তো দুজনের কেউই কিন্তু এই অনাদি লিঙ্গের, যেহেতু অনাদি লিঙ্গ, ফলে তার আদি বা অন্ত খুঁজে পেলেন না। মানে বিষ্ণুও তার নিচে শেষ কোথায় গোড়াটা খুঁজে পেলেন না, আর ব্রহ্মাও কোথাও কিন্তু তার সেই ডগাটা খুঁজে পেলেন না। তার মানে এটা একটা আলোক স্তম্ভ যেটা চতুর্দিকে ব্যাপ্ত, তার কোনো শুরু নেই শেষ নেই। তখন তারপরে কিন্তু আমরা মহাদেবের সাকার রূপ পাচ্ছি, যখন তারা দুজনেই ফিরে এসে, মানে ফেলিওর হয়ে ফিরে এসে বলছেন যে তুমি কে, তখন আমরা মহাদেবের সাকার বিগ্রহ পাচ্ছি, যে তিনি আবির্ভূত হয়ে বলছেন যে আমি অমুক, আমি প্রথম, তো তোমরা আমারই অংশ থেকে সৃষ্টি হয়েছে, কাজে তোমরা নিজেদের মধ্যে কে বড় কে প্রথম এটা নিয়ে ঝামেলা করো। এটাকে যদি আমরা ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা করি, মানে আপনি সায়েন্সের ছাত্র, আমিও বেশ কিছু দূর সায়েন্স পড়েছি, তো সেটা যদি বলবো, এটা ব্ল্যাক হোলের থেকেও অনেক বড়। তার কারণ এটা এমন একটা জিনিস, ব্ল্যাক হোলেরও তো একটা সীমা পরিসীমা আছে, কিন্তু এই জ্যোতিস্তম্ভের কোনো সীমা পরিসীমা নেই। এ কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না, এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, মানে একটা গ্যালাক্সি নয়, অনন্ত কোটি গ্যালাক্সি, সেটাও এর মধ্যেই সমাহিত হয়ে যাবে। ফলে এর কোনো শুরু নেই শেষ নেই এই অনাদি। তার মানে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে কতটা বড়, সেটা বোধহয় আমরা মহাদেবকে দেখলেই বুঝতে পারি। তারই আমরা কি এটা বলতে পারি প্রতীক মহাদেব, এই অনন্ত পৃথিবীর বলবো না, ব্রহ্মাণ্ডের যে লিঙ্গমূর্তি, তা প্রকৃতপক্ষে সমস্ত ব্রহ্মাণ্ডেরই প্রতীক। একদমই। আর একটা বিষয় যেটা খুব, মানে বাংলায় খুব প্রচলিত, যে শিব একটা মোটা সোটা, পেটটা একটু ভুঁড়িওয়ালা আমরা যদি বলি, এরকম মহাদেব রয়েছে, এবং সে বেশ সারাক্ষণ ধ্যানে মগ্ন। এই মূর্তিটা কি গোড়া থেকেই ছিল, যখন সাকার মূর্তি এলো, যখন একটা আকার পেল মহাদেব, এবং সেটা বেদে বা পুরাণে কিভাবে বলা হচ্ছে, মহাদেবের আকৃতি আসলে কি? দেখুন, মহাদেবের যদি রূপের কথা বলি, তাহলে প্রথমেই, যেহেতু বাংলা ভাষায় আলোচনা করছি, তাহলে প্রথমেই বঙ্গে মহাদেবের যে রূপ প্রচলিত, সেই রূপের সঙ্গেই বঙ্গে মহাদেবের পূজায় যে ধ্যান মন্ত্র প্রচলিত, তার কিন্তু আমরা খুব একটা মিল খুঁজে পাচ্ছি না। এটা খুব অদ্ভুত ব্যাপার। প্রত্যেকটি বাঙালি পুরোহিত যে ধ্যানে মহাদেবের পুজো করেন, যে ধ্যান নিত্যাং মহেশম রজতগিরি নিভাং বলে যে ধ্যান মন্ত্রে পুজো করেন, সেই মন্ত্রে মহাদেবের চেহারা কেমন? সেই মন্ত্রে মহাদেবকে বলা হয়েছে ধবধবে সাদা, মানে রূপোর পাহাড় যদি হয়, একদম ঝকঝকে রূপোর পাহাড়, তার উপরে আলো পড়লে যেরকম উজ্জ্বল ঝকঝকে একটা রং হবে, মহাদেবের এই রকম উজ্জ্বল সাদা রং। তিনি কেমন, তার ভুঁড়ি আছে এমন কথা কিন্তু ওই ধ্যান মন্ত্রে কোথাও বলা নেই। ওই ধ্যান মন্ত্রে কিন্তু মহাদেবের 4টি হাতের কথা বলা হয়েছে। পরশু মৃগ বরাভীতি হস্তম। পরশু মানে একটি কুঠার থাকবে হাতে, মৃগ তার মানে একটি মৃগ পশু, বা যেটা টেকনিক্যালি মৃগ মুদ্রা, বা কোথাও কোথাও একটি ছোট্ট হরিণ হাতে দেওয়া হয়। এটা হচ্ছে আসলে তিনি তো পশুপতি, সমস্ত জীবজগতের প্রতি ওই মৃগটি, এবং বর মুদ্রা অভয় মুদ্রা, বরাভীতি হস্তম। এইরকম তিনি পদ্মাসনে বসে আছেন বাঘের ছাল পরে। আরেকটি কথা কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছে, যেটা আমরা কোনো মূর্তিতেই পাই না,
পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, স্পষ্ট দুটো শব্দ, 5টা মুখ, প্রতিটা মুখে 3টে করে চোখ। এই জিনিসটা কিন্তু আমরা কোথাও বানাই না। কেন? মহাদেবের এইটা কোনোভাবে ব্যাপারটা না মুছে গেছে, কিন্তু সবাই কিন্তু এই ধ্যানটাই বলছেন, প্রত্যেকে এই ধ্যানটা বলছেন, পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। পঞ্চবক্ত্র যে বলছি তার মানেটা আর কেউ ভাবছে না, এর মানে কি? মহাদেবের পূর্ব দিকে একটি মুখ, পশ্চিম দিকে একটি মুখ, উত্তর দিকে একটি মুখ, দক্ষিণ দিকে একটি মুখ, আর উপর দিকে একটি মুখ, আকাশের দিকে মুখ করে আছেন। তার মানে তিনি 4 দিক এবং আকাশ সমস্ত দিকেই দৃষ্টিপাত করে রেখেছেন, আর প্রতিটা মুখেই কিন্তু 3টি করে চোখ রয়েছে। এই যে মহাদেবের মূর্তি, যেটা বলে মহাদেবকে আমরা সবসময় পুজো করছি, সেই মূর্তিটা কিন্তু আমরা কখনো বানাচ্ছি না। তো এই যে ভুঁড়ির ব্যাপারটা মহাদেবের, দক্ষিণ ভারতীয় শৈলীর যে মূর্তিগুলো, চোলা স্টাইল যাকে বলে, সেই মূর্তিতে কোথাও আপনি ভুঁড়ি দেখবেন না, সুঠাম চেহারা মহাদেবের। আবার বঙ্গীয় মূর্তিতে মহাদেবের একটি সেই নাদুস নুদুস ভুঁড়ি, এটা খুব কমন। এবারে কেউ কেউ বলেন যে এই ভুঁড়ি ব্যাপারটা অশাস্ত্রীয়, এটা উচিত না, কিন্তু বঙ্গে বেশ কিছু প্রাচীন মহাকাল বিষয়ক ধারণা আছে, যেখানে মহাকালকে কিন্তু একটু ভুঁড়িযুক্ত চেহারার কথা ভাবা হয়েছে। ফলে বঙ্গীয় ভাবনা অনুযায়ী ভুঁড়ি ব্যাপারটা 100% অশাস্ত্রীয় এই কথাটা বলতে পারবো না, কিন্তু আবার মহাদেবের যে সাধারণ ধ্যান মন্ত্র, তাতে কিন্তু মহাদেবের এমন ভুঁড়িওয়ালা মূর্তির কথাও বলা নেই। তো দুটো মিলিয়ে আমরা একটা মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি। একদমই। সেটা কি মানে বাংলার এই যে বৌদ্ধ তন্ত্র ধর্মর খানিকটা সেগুলো হতে পারে। আরো একটা ব্যাপার জানবেন, একটা কথা সবসময়ই বলা হয় যে আমরা কিন্তু দেবতার চেহারা, দেবতার পোশাক আশাক, এগুলো আমাদের মতো ভাবি। এবার সেই যে মাথায় খাটো বহরে বড় বাঙালি সন্তান, সেই একটা ছাপও তো পড়েছে, এবং পড়াটা স্বাভাবিক, এবং এই ছাপ পড়াটা বৈধ, এবং আমরা নিজের মতো করে নিয়েছি আমাদের মহাদেব। হ্যাঁ, ফলে এই ছাপ পড়াটা বৈধ, এটা অসুবিধা খুব একটা নেই, অসুবিধা কিছু নেই, যেমন ভাবে আমরা গ্রহণ করছি। এখনকার মানুষজন, আমরা কলিযুগের মানুষজন, আমরা তাপি মানুষজন, যতই আমরা শুদ্ধ থাকার দাবি করি, পাপ তো আমরা সবাই আমাদের চারপাশে পরিপার্শ্বের চাপেই একদমই। তো একটা পাপ থেকে রক্ষা করার জন্য আজকাল আমরা ধর্ম কি বলবো চ্যুত হই। সেক্ষেত্রে মহাদেব আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এবং মহাদেবের স্মরণ যদি সত্যিই পাপ থেকে মুক্তি পেতে চাই, কিভাবে করব? কোনো ধ্যান, কোনো মন্ত্র, কোনো প্রণাম? দেখুন, মহাদেবের একটি নাম শঙ্কর। এই যে শঙ্কর, শান্তি করেন যিনি শান্তি প্রদান করেন, তিনি মহাদেব। এই যে শান্তি, এই শান্তি কিন্তু আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক, এই 3 প্রকার শান্তিই হতে পারে। তো ফলে আমরা যদি কোনো অন্যায় করি, সেই অন্যায় থেকে মুক্তির জন্যে যার কাছে আমরা অকপটে প্রার্থনা করতে পারি, তিনিও কিন্তু শিবই। তার জন্য, এবং আমি একটি কথা সবসময় বিশ্বাস করি, যে ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্যে কিন্তু কোনো বিশেষ বিধি লাগে না। বিশেষ বিধিগুলো তো সাধনা করার জন্য, কিন্তু যখন আমি গিয়ে তার কাছে কেঁদে পড়ব, তখন কোথায় বিধি? তখন কিন্তু তার কাছে গিয়ে পড়াটাই হচ্ছে বিধি, সেটা যেমন ভাবেই হোক। তাহলে এই যে দুধ, গঙ্গা জল, মহাদেব তুষ্ট বলা হয়, একটা বেলপাতা, এগুলো কিছু বিধি। যেমন পঞ্চ দেবতার ক্ষেত্রেই বলা হয়েছে যে তাদের কিছু কিছু প্রিয় বিষয় আছে। যেমন গণপতি, তিনি মোদক প্রিয় বা ভোগ প্রিয় দেবতা, তেমনি মহাদেব হচ্ছেন অভিষেক প্রিয় দেবতা। এই কথাটা কিন্তু শাস্ত্রীয়। অভিষেক মানে হচ্ছে এই যে দুধ, গঙ্গা জল ইত্যাদি দ্বারা মহাদেবের বিধিবৎ অভিষেক। এই বিধিবৎ অভিষেকের প্রথম মন্ত্রগুলো কিন্তু ওই বৈদিক মন্ত্র, ওই নমস্তে রুদ্রমান্য বা মানে যে রুদ্র সূক্ত, তার দ্বারা। কিন্তু এই মন্ত্র ছাড়াও
আমার মনের প্রার্থনা সহ, আমার মনের আকুতি সহ আমি যদি দুধ, গঙ্গা জল অথবা পরিষ্কার জল তা মহাদেবকে অর্পণ করি, বা পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু, চিনি ইত্যাদি এই সমস্ত বস্তুগুলো দ্বারাও মহাদেবকে স্নান করাই, সোজা কথা, তাহলে সেটা কিন্তু মহাদেবের জন্য অত্যন্ত প্রিয়। কারণ মহাদেব অভিষেক প্রিয় দেবতা, মানে তুষ্ট হন। তুষ্ট হন। কিন্তু যদি বলা হয় মধু, দুধ, ঘি, চন্দন বা চাল, অনেক সময় চালও দেয়, আতপ চাল, সেটা অভিষেকের পরে তার মাথায় অক্ষত, কোনটা মহাদেবের সব থেকে প্রিয়? এখানে বলবো তার যে শাস্ত্রীয় ব্যাখ্যা সেই অনুযায়ী কিন্তু জল তার কাছে সবচেয়ে প্রিয়। গঙ্গা জল। গঙ্গা জল প্রথম প্রিয় বস্তু, গঙ্গা জল, যেটা খুব ইজিলি অ্যাভেলেবেল। পশ্চিমবঙ্গের মানুষের কাছে গঙ্গা কোনো দুরূহ বস্তু নয়, কাজে খুব সহজে তাকে পাওয়া যায়। এবং এই গঙ্গা জল যখন অর্পণ করা হবে, অভিষেক করা হবে, মন্ত্র কি বলতে হবে? সাধারণভাবে নমঃ শিবায়, এতেই মহাদেব সন্তুষ্ট হন। খুব অল্পে তুষ্ট, খুব অল্পে তুষ্ট। এবং এই যে শিব পঞ্চাক্ষরী নমঃ শিবায়, ন ম শি বা অন্তস্থ, এই যে 5টা অক্ষর, এই শিব পঞ্চাক্ষরী কিন্তু অত্যন্ত ইফেক্টিভ একটি মন্ত্র। এটাকে সাধারণ মন্ত্র ভাবার কোনো কারণ নেই। আচ্ছা, প্রচন্ড এফেক্টিভ একটি মন্ত্র। কেন? এবং এইটা বলা হয়, দেখুন একটা কথা, যে বলা হচ্ছে জীবই শিব। এই যে আমি যেদিন বুঝতে পারবো যে আমি সেই শিবেরই অবিচ্ছেদ্য অঙ্গ, আমি শিবেরই মায়ায় নিজেকে শিবের থেকে আলাদা বোধ করছি, সেই দিনই কিন্তু আমার মুক্তি হবে, আমি শিবের সঙ্গে মিলিত হব। তো এই আমি যদি শিব হই, তাহলে আমার আত্মারও মন্ত্র ওই নমঃ শিবায়, কারণ জীবাত্মাই তো শিব। না ওম নমঃ শিবায় না, এইখানে একটি কথা বলি, শাস্ত্র কিন্তু নমঃ শিবায় এই কথাটি বলেছে। শিব পঞ্চাক্ষরী, পঞ্চাক্ষরী মানে 5টা অক্ষর যাতে আছে, আপনি গুণে দেখুন, ন ম শি ওয়া য়, এই হলো শিব পঞ্চাক্ষরী। এইবারে তার সামনে বিভিন্ন প্রকারের বীজ মন্ত্র গুরুদেব যদি কাউকে প্রদান করেন সেটা যুক্ত হবে, কিন্তু আমি নিজে নিজে তার সামনে ওমকার যুক্ত করার কিন্তু কোনো কারণ নেই। না, আমি এরকম একটা জায়গায় পড়েছিলাম যে ওম শব্দটা সবাই নাকি নিতে পারে না, সেটা অনেক সময় ক্ষতিকারক। এইটা বিষয়ে যদি আলোচনা করি তাহলে একটু বলতে হয়, ধর্মশাস্ত্রের যে কঠোর বিধান সেই অনুযায়ী ওমকার উচ্চারণের জন্য অধিকারী অনধিকারী ভেদ আছে। ওমকার প্রণব মন্ত্র সবার জন্য উচ্চার্য নয়, এই কথাটা কিন্তু শাস্ত্র বচন। আবার অনেক উদারমনস্ক ব্যক্তি বলেন যে কেন ওম জপ করতে পারবো না ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি যদি একদম শাস্ত্রে লাইন বাই লাইন ধরে মানি, পুরনো ধর্মাচার্যরা, শঙ্করাচার্যরা, রামানুজাচার্যরা, তাদের শাস্ত্র বচন মানি, তাহলে প্রণব সবাই উচ্চারণ করবে না। প্রণবের উচ্চারণের নির্দিষ্ট বিধি আছে। এবং আরো বড় কথা, খালি এই প্রণব বা ওঙ্কারই নয়, অনেক রকমের বীজ এই নমঃ শিবায় এর সামনে যুক্ত হতে পারে, এটাই গুরুদেবের সিদ্ধান্ত। কিন্তু সাধারণ মানুষরা যখন মহাদেবকে তুষ্ট করতে চায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, না, একদমই স্বরক্ষরই নয়। আপনি ভেবে দেখুন, ওম নমঃ শিবায় গুণে দেখুন 6টা অক্ষর হয়ে গেল, পঞ্চাক্ষর থাকলো না, ওটা স্বরক্ষরী মন্ত্র হয়ে গেল। স্বরক্ষরী মন্ত্রের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, পঞ্চাক্ষরী মন্ত্রের কোনো বিধি নেই। পঞ্চাক্ষরী মন্ত্র জীবের স্বাভাবিক অধিকার, দীক্ষাও নিতে হয় না। শিব পঞ্চাক্ষরী জপ করতে কোনো দীক্ষা নিতে হয় না, জীবের স্বাভাবিক অধিকার। ফলে ওটাই আমি বলবো সর্বদা বেস্ট। এইবারে যিনি গুরুদেবের কাছ থেকে মন্ত্র পেয়েছেন, যিনি বেদাধিকার পেয়েছেন, তার জন্য তো যজুর্বেদের রুদ্রাধ্যায় আছে অনেক, মহাদেবের জন্য কি না আছে। মহাদেবের জন্য শাস্ত্রে রিসোর্সের কোনো অভাব নেই, তার পুজো আমি কত বিস্তৃত করতে পারি, তার কোনো অভাব নেই। কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি এটা হতে পারে নমঃ শিবায়। নমঃ শিবায়।
এবারে যে আলোচনাটা করতে হয় সেটা হলো শিবলিঙ্গ। শিবলিঙ্গ কি, এটা প্রথম জানা দরকার। প্রথম কথা হচ্ছে, প্রথমেই একটা কথা বলেছিলাম যে ওই যে অনাদি জ্যোতির্লিঙ্গ, সেটি মহাদেবের একটি প্রতীক। সেখান থেকেই কিন্তু শিবলিঙ্গ ব্যাপারটা এলো। এবারে লিঙ্গ শব্দটার মানে কি? লিঙ্গ মানে কি যেখান থেকে সবকিছুর উদ্ভব, সবকিছুর মূল কারণ সৃষ্টি। মহাদেবের ধ্যানে বলছি আমরা বিশ্বাদ্যাং বিশ্ব বীজাং, এই যে বিশ্ব বীজ, তিনি বিশ্বের বীজ তার মধ্যে লুকিয়ে আছে। সেই জন্যই কিন্তু আমরা শিবলিঙ্গের পূজা করছি। শিবলিঙ্গের পূজা করা মানে কিন্তু কোনো জেনিটাল অর্গানের পূজা আমরা করছি না। শিবলিঙ্গের পূজা মানে কিন্তু মূল বীজের পূজা, যিনি জগতের আদি কারণ, তার পূজা করছি আমরা। তো সেই জন্য শিবলিঙ্গের গুরুত্ব। এইবারে এই শিবলিঙ্গ খুব সাধারণ থেকে খুব অসাধারণ নানা রকম হতে পারে। সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে সহজলভ্য লিঙ্গ হচ্ছে মাটির লিঙ্গ। মাটির লিঙ্গ, এই কথাটাও কিন্তু বলা হয়েছে যে পার্থিব শিবলিঙ্গ, অর্থাৎ সম্ভব হলে গঙ্গা মাটি, আর যদি না পাওয়া যায় তাহলে ভালো কোনো এঁটেল টাইপের মাটি, যে মাটি একটা ফর্ম আমি দিতে পারবো, এরকম কাঁকড়বিহীন পরিষ্কার মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে নিজের সাধ্যমতো পূজা করে তাকে তৎক্ষণাৎ বিসর্জন দিতে হয়। এই মাটির পার্থিব শিবলিঙ্গ কিন্তু ঘরে রেখে দেওয়ার জন্য নয়, বিসর্জন। পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে পূজা করে বিসর্জন দিতে হয়। নমঃ শিবায় এই মন্ত্রটি দ্বারা পার্থিব শিবলিঙ্গের পূজা, এই বিষয়েও আমাদের শাস্ত্র বলছে যে আচণ্ডাল সবার অধিকার আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অন্তজ, চণ্ডাল, আমরা সেই ব্যাধের পুজোর কথা শুনেছি, যে কেউ করতে পারে পার্থিব শিবলিঙ্গের পূজা, এবং ভীষণ এফেক্টিভ পুজো সব থেকে। অত্যন্ত, আপনি দেখবেন মৃত দোষ যখন কেউ পায় তখন কিন্তু দোষ শান্তির একটি প্রক্রিয়া পার্থিব শিবলিঙ্গের পূজা। তাতে চণ্ডীপাঠ আছে, আরো নানা রকম ক্রিয়াকর্ম আছে, কিন্তু পার্থিব শিবলিঙ্গ পূজা আছে। পঞ্চাঙ্গ সস্তয়ন করছে যখন, পার্থিব শিবলিঙ্গ পূজা আছে। তার মধ্যে দেখুন, তার মানে কি এফেক্টিভ কোনো কাজ যখন আমি করছি, কোনো, ওই যে বললাম শিব হচ্ছেন শঙ্কর, শান্তি করেন, যে কোনো প্রবলেমের শান্তি করছি যখন, তখন কিন্তু সোনার উপর শিব বানাচ্ছি না, তখন কিন্তু পার্থিব কাঁচা মাটির শিবলিঙ্গ বানাচ্ছি। এবং আরেকটি কথাও বলা হয়, এটিও মানুষের জানা উচিত আমার মনে হয়, অভিচার। আজকালকার দিনে মারণ উচাটন খুব বেড়েছে। অভিচার, কারোর উপরে যদি অভিচার হয় আর তিনি যদি পার্থিব শিবলিঙ্গ পূজা কাঁচা গরুর দুধ দিয়ে সেই শিবলিঙ্গকে স্নান করিয়ে করেন, তাহলে কিন্তু অভিচারের দোষ শান্তি হয়। পার্থিব শিবলিঙ্গ ভীষণ এফেক্টিভ একটি জিনিস। মানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এখনো পর্যন্ত কটা শিবলিঙ্গ রয়েছে, আর এই শিবলিঙ্গর মধ্যে সব থেকে এফেক্টিভ সেটা পার্থিব শিবলিঙ্গ। এইবারে মাটির শিবলিঙ্গ। হ্যাঁ, এইবারে কিছু স্বয়ম্ভু লিঙ্গ আছে যাকে অন্যের সঙ্গে তুলনা করা যাবে না। যেমন জ্যোতির্লিঙ্গগুলো স্বয়ম্ভু লিঙ্গ, ন্যাচারালি তৈরি হয়েছেন। এটাও কি অলৌকিক নয়? অলৌকিক অবশ্যই। আমাদের তারকেশ্বর, তিনি তো স্বয়ম্ভু লিঙ্গ। এরকম স্বয়ম্ভু লিঙ্গ যেমন কিছু না, পশ্চিমবঙ্গের বেশ কিছু গ্রামে এরকম অনেক স্বয়ম্ভু লিঙ্গ আছে। তো এই স্বয়ম্ভু লিঙ্গগুলো যদি ছেড়ে দিই, তাহলে কিছু লিঙ্গ আছে যেগুলোকে শাস্ত্র বলেছে এফেক্টিভ। তার মধ্যে রত্নময় লিঙ্গ আছে। আমি যদি রত্ন মানে জেম স্টোন দিয়ে শিবলিঙ্গ বানাতে পারি, এবার সেটা আজকের দিনে প্রায় অসম্ভব। তার মধ্যে ভীষণ কস্টলি একটা রত্নময় শিবলিঙ্গ এখনো মানুষের কন্ট্রোলের মধ্যে আছে, সেটা হচ্ছে স্ফটিক লিঙ্গ, ক্রিস্টাল, রক ক্রিস্টাল হতে হবে, ওই কাঁচ ক্রিস্টাল নয়, রক ক্রিস্টাল। সেটা যদি হয় সেটা ভীষণ ইফেক্টিভ। আচ্ছা, পাষাণময় লিঙ্গ অর্থাৎ পাথরের, যেটা নর্মাল মানুষের পুজো, সেটা কালো কেন হয়? কালো রংটার ক্ষেত্রে বলা হয় ব্রহ্মচারী, গৃহস্থ, সন্ন্যাসী
প্রত্যেকের জন্য কালো শিবলিঙ্গ সমানভাবে এফেক্টিভ। সাদা বা লাল, রক্তবর্ণ, পাণ্ডুর বর্ণ এই রকম লিঙ্গগুলি গৃহীর পূজ্য না। মন্দিরে বা ত্যাগী ব্যক্তি পূজা করবে। টকটকে লাল কোন শিবলিঙ্গ সন্ন্যাসীর পূজ্য, গৃহীর পূজ্য না। কিন্তু গৃহীর জন্য কৃষ্ণ ভ্রমর বলা হয়েছে, যে শব্দটা শাস্ত্রে বলেছে কৃষ্ণ ভ্রমর বর্ণ, তার মানে কালো ভ্রমরের মতো যে রং, সেটা হচ্ছে সবচেয়ে সবার জন্য সুখপ্রদ। এবার এটি ছাড়া স্বর্ণময় লিঙ্গ হতে পারে, রজতময় অর্থাৎ রূপোর লিঙ্গ হতে পারে, আরেকটি ভীষণ এফেক্টিভ লিঙ্গ রসলিঙ্গ, মানে পারদ লিঙ্গ। পারদ লিঙ্গ এটাতে বুঝতে হবে, আজকালকার দিনে কিন্তু পারদ লিঙ্গ বলে ধাতুর লিঙ্গে পারদ অ্যাবজর্ব করিয়ে করা হচ্ছে, তাকে কিন্তু পারদ লিঙ্গ বলে না। পারদ লিঙ্গ হবে পারদের মধ্যে বেশ কিছু জড়িবুটি এবং কিছু ন্যাচারাল মিনারেলস ইত্যাদি যোগ করে পারদকে, পারদ তরল ধাতু আমরা জানি, এই পারদ তখন শক্ত হবে, কঠিন হবে, জমে যাবে। এই যে জমাট বাঁধা পারদ দিয়ে তৈরি যে লিঙ্গ, তাকে বলে রসলিঙ্গ। এই রসলিঙ্গ ভীষণ ইফেক্টিভ, কিন্তু এই রসলিঙ্গকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়, কারণ রসলিঙ্গ ভেঙে যেতে পারে। আচ্ছা, সেটা ভালো নয়। সেটা ভালো নয়, অবশ্যই রসলিঙ্গ নষ্ট হয়ে যায়, রসলিঙ্গকে ইয়ে করতে হয়। কিন্তু যারা বাড়িতে যারা পুজো করবে প্রত্যেকদিন, পাষাণময় লিঙ্গ, পাথরের শিবলিঙ্গ। আরেকটি ভীষণ এফেক্টিভ জিনিস, সেটা হচ্ছে নর্মদা লিঙ্গ। এটা কি? একটি কথা ভারতের সাধু সমাজ বলে, নর্মদা কা হর কঙ্কর শঙ্কর হ্যায়। নর্মদার থেকে যে কোনো পাথর আপনি তুলে নিন, তাতেই মহাদেব আছেন। এইবারে এই নর্মদার পাথর তুলে, নর্মদার ধারে বাঁকাবা বলে একটি গ্রাম আছে ওমকারেশ্বরের কাছাকাছি, এই বাঁকাবায় কিন্তু একটা কুটির শিল্প ওদের, যে ওরা এখান থেকে এইটাকে পালিশ করে শিবলিঙ্গের মানে ডিম্বাকৃতি একটি আকৃতি দেয়, ওইটাকে নর্মদেশ্বর লিঙ্গ বলে। যে শিবলিঙ্গ কিন্তু গৃহী, সন্ন্যাসী, ব্রহ্মচারী সবার জন্যই ভালো, বাড়িতেও রাখা যায়। নর্মদেশ্বর লিঙ্গের আরো একটি সুবিধে, নর্মদেশ্বর লিঙ্গের কোনো প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি না করলেও চলে। আর একটি অসাধারণ জিনিস আছে, তাকে বলে, যেটা শিবের ক্ষেত্রে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ, সেটা হচ্ছে বান লিঙ্গ। সেটা কি? বান লিঙ্গ একটি জিনিস। বান লিঙ্গের পিছনে পৌরাণিক গল্প এই, যে বানাসুর ছিলেন মহাদেবের অত্যন্ত ভক্ত। বানাসুর রোজ একটি করে শিবলিঙ্গ নির্মাণ করতেন, পুজো করতেন, নর্মদার জলে বিসর্জন দিয়ে দিতেন। এই রকম করতে করতে মহাদেব যখন সন্তুষ্ট হলেন, তিনি যখন মহাদেবের প্রত্যক্ষ সাক্ষাৎ পাচ্ছেন বানাসুর, তখন বানাসুরকে মহাদেব বর দিয়েছিলেন যে তোমার পুজো করা একটি লিঙ্গও নষ্ট হবে না, এই প্রতিটি লিঙ্গকে আমি অমর করে দিলাম। এই লিঙ্গগুলি নর্মদার জলে পাওয়া যায়। আচ্ছা, কিরকম সেটা? আসলে জিনিসটা কি, আমি যদি সাইন্টিফিক্যালি বলি জিনিসটা কি, নর্মদা রিভার বেডটা কেউ যদি দেখেন, নর্মদা রিভার বেডটা কিন্তু পাথুরে, আমাদের গঙ্গার মতো পলি নয়, পাথুরে। সেখানে বড় যেমন পাথরের চাট্টান যাকে বলে তাও আছে, তেমন ছোট ছোট পাথর আছে। এইবারে নর্মদার এই রিভার বেডের মধ্যে যে যে জায়গাগুলোতে ছোট ছোট গর্তের মতো আছে, সেইখানেই ছোট ছোট পাথরগুলো ঢুকে যায়, অবিরত তার উপরে ফোর্সে জল যাচ্ছে, ওই পাথরগুলো ওর মধ্যে ঘূর্ণিতে ঘুরছে, শয়ে শয়ে বছর ধরেই ঘুরতে 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 প্রাকৃতিক ঘর্ষণে ওইগুলো ডিম্বাকৃতি বা গোলাকার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ডাইরেক্টলি জল থেকে তুলে নেওয়া হয়। এর বিচিত্র সব বর্ণ হয়, আমার নিজের হাতে কালেকশন করা আছে, বিচিত্র বর্ণ হয় এবং একদম মনে হবে মেশিনে পালিশ করা, এমন চকচকে জিনিস, কিন্তু ন্যাচারালি, একদম ন্যাচারাল। এইটাকে বলছে বান লিঙ্গ। এই যে বান লিঙ্গ, এতে মহাদেবের আবাহন নেই, বিসর্জন নেই, এতে মহাদেব নিত্য প্রতিষ্ঠিত।
এই বাণলিঙ্গের সেবা পূজার বিধি যেমন আছে তেমন আবার বিধি নেই। বিধিতে পূজা করলেও তিনি সন্তুষ্ট, বিধিহীন পূজা করলেও সন্তুষ্ট। কিন্তু আমরা তো এখানে সেটা পাবো না। আমরা এখানে খুব স্বাভাবিকভাবে সেটা পাচ্ছি না, অ্যাভেলেবেল নয় জিনিসটা। এইটা ওই নর্মদা রিভার বেডের আপার বেডে ওই জায়গাগুলোতেই বেশি পাওয়া মানে যায়। কোথায় কোথায় যেতে হবে? ওমকারেশ্বর বা তারও উপরে, আগে যেমন ধাবড়ি কুণ্ড ছিল যেটা বাঁধ হওয়ার জন্য ডুবে গেছে এখন, ওই জায়গাগুলোতে পাওয়া যায় যেখানে রিভার বেডটা কখনো কখনো অ্যাক্সেসেবল হয় জল কমে গেলে। আচ্ছা, দু মানুষ জলের তলায় থাকলে তো আর আপনি পাবেন না, না, নিজেকে আনতে হবে। হ্যাঁ, এবার কি নিজে ওই যে নর্মদার তলার ওই যে পাথুরে রিভার বেড আমি নিজে নেমে দেখেছি, বছরের পর বছর ওর উপর দিয়ে জল যাওয়ার জন্য পিছল, আছাড় খেয়ে পড়ে যাওয়ার 16 আনা সম্ভাবনা আছে। ফলে ওখানকার মাল্লাদেরকে সঙ্গে নিতে হয়, মানে মাঝিদেরকে। ওরাই জায়গাগুলো চেনে যে কোথার থেকে পাওয়া যাবে। এবার সেখান থেকে অনেক পাথর তুলে তার মধ্যে থেকে বেছে বার করে নিতে হয়। ভাগ্য ভালো থাকলে ওর থেকে ওরকম মানে সেটাও মহাদেবের কৃপাই বলা যায়, যার কৃপা হবে তিনি। এবার আমরা ধর্মের দিক দিয়ে বললে ভাববো, আমি যেমন বলছি এখানে আমি নিজেকে কর্তা ভাবছি যে আমি খুঁজে নিচ্ছি। এবার যদি শিবের দিক থেকে, ধর্মের দিক থেকে ভাবি, তাহলে তিনি আমার কাছে প্রকাশিত হবেন তবেই আমি পাবো, তার কৃপা যদি না হয় আমার নচেত পাবো না। তবে এই বাণলিঙ্গ হচ্ছে মানে সর্বোত্তম, কিন্তু দুষ্কর পাওয়া, কিন্তু পাওয়াটা কষ্ট। তাই আমাদের মতন মানুষদের জন্য আমরা কালো পাথরেই পুজো করতে পারি। কালো পাথরের শিবলিঙ্গ আর কাঁচা মাটির, গঙ্গা মাটির শিবলিঙ্গ, কিন্তু সেটা তো বিসর্জন দিতে হবে, গঙ্গা সেটা মাটির বিশেষ শিবলিঙ্গ বিশেষ দিনে বিশেষ দিনে গঙ্গা মাটি এনে নিজেই গড়ে নিতে হবে, নিজেই করে। এবং সেটার আকারে যদি কোনো একটি শাস্ত্রীয় ব্যাখ্যা হচ্ছে অঙ্গুষ্ঠ প্রমাণ, মানে আমার হাতে ঠিক এই যে এই অঙ্গুষ্ঠ প্রমাণ, এটা হচ্ছে বেস্ট মাপ। তো অঙ্গুষ্ঠ প্রমাণ বানাতে এমন কিছু মাটিও লাগে না, সামান্যই মাটি লাগে। আর শিবলিঙ্গ বানাতে ছোট বাচ্চাও পারে। প্রথম আমরা সেটাই বানাতে দিই, কোনো ব্যাপারই না, মানে যে কেউ বানাতে পারে। একদম। মহাদেব বা শিবের প্রিয় ফুল? মহাদেবের ক্ষেত্রে তো শ্বেত বর্ণের পুষ্প সবচেয়ে ভালো। এবারে আমরা তো জানি ধূত্র, আকন্দ এই জাতীয় বুনো ফুলগুলোতে মহাদেব একটু বেশি সন্তুষ্ট হন। একটি ফুল মহাদেবের ক্ষেত্রে নিষিদ্ধ, যেটা মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে কেতকী। কেন? এই ফুলটি দিতেই নেই, তার কারণ ওই যে অনাদিলিঙ্গের গল্পটা বললাম, এই অনাদিলিঙ্গের গল্পে একটি কথা বলা হচ্ছে যে ব্রহ্মা যখন ওপর দিকে উঠে যাচ্ছিলেন তখন একটি কেতকী ফুল এই অনাদিলিঙ্গের ওপর থেকে নিচে পড়ছিল। তখন ব্রহ্মা সেই কেতকীকে জিজ্ঞাসা করেন যে তুমি কি এর অন্ত দেখেছো? তখন কেতকী বলে যে হ্যাঁ দেখেছি। মিথ্যে কথা। এই মিথ্যে কথার জন্যে কেতকী মহাদেবের পূজায় বর্জনীয়, এই কেতকী ব্যবহার করা যাবে না। আরেকটি কথা বলা হয় যে অত্যন্ত চড়া সুগন্ধি মহাদেব খুব একটা পছন্দ করেন না, খুব চড়া সুগন্ধি, যেমন ওই যে দেখুন ব্যবহার করাই হয়, হ্যাঁ, মানে ওই যে রজনীগন্ধা বা ইত্যাদি যে চড়া সুগন্ধি ফুলগুলো আমরা শৃঙ্গারের জন্য দিই, কিন্তু মহাদেবের প্রিয় ফুল ওগুলো নয়। কিন্তু যেমন ধরুন নারায়ণের ক্ষেত্রে বা কৃষ্ণের ক্ষেত্রে আমরা যদি কিছুই না পাই, একটা তুলসী পাতা দিয়ে দিলে। মহাদেবের ক্ষেত্রে বিল্লপত্র, বিল্লপত্র, জল, যদি কিছুই না পাই তাহলে জল। অক্ষত, অক্ষত মানে হচ্ছে মানে আনব্রোকেন আতপ চালের দানা। কটা? আনব্রোকেন, এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, সামান্য পরিমাণও তার মাথায় দেওয়া যেতে পারে, আবার মুঠো মুঠো দেওয়া যেতে পারে, কিন্তু অক্ষত সেটা কি মানে শ্রাবণ মাসেই বিশেষ করে দিতে হয় নাকি সারা বছর? নিত্য শিব পূজাতেই কিন্তু শিবের মাথায় জল দেওয়ার পরে বিল্লপত্র এবং অক্ষত এইটি দেওয়া উচিত। শ্বেত চন্দন, ভস্য, এই ভস্য ব্যাপারটাও বেঙ্গলে খুব একটা চল নেই, কিন্তু মহাদেব তো ভস্য ধারণ করেন অঙ্গে, তো ভস্য। এবার ভস্যের ক্ষেত্রে কিরকম ভস্য ব্যবহার করব? ভস্যের ক্ষেত্রে উচিত হচ্ছে গোময় ভস্য, তার মানে খাঁটি গরুর গোবর পুড়িয়ে যে ভস্যটা তৈরি হবে সেটা। এবার এটা মানুষ নিজে খুব একটা করে নিতে পারে না, তো সেই জন্য কিনতেও পাওয়া যায়,
কিন্তু ভস্য মহাদেবের কিন্তু খুব প্রিয় জিনিস, মানে মহাদেবকে আভূষণ হিসেবে দেওয়ার জন্য ভস্য খুব প্রিয় বস্তু। আমি যদি আপনাকে 5টা ওয়ার্ডের মধ্যে বলতে বলি যে আজকালকার মানুষ ভীষণ ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেও আমরা যারা ধার্মিক, যারা মানুষ ধর্মপ্রিয় এবং সেই ধর্মকে রক্ষা করার জন্য তারা প্রতিনিয়ত কিছু না কিছু চেষ্টা করছে, কিন্তু সবসময় সফল হচ্ছে না। মহাদেবকে তুষ্ট করতে একজন সাধারণ মানুষ যার অফিস রয়েছে, যার ব্যবসা রয়েছে, সব কিছু সামলে সে কী করবে? সবার আগে হচ্ছে অভিষেক প্রিয় দেবতা, কাজেই তাকে দুধ বা জল, গঙ্গা জল, সম্ভব না হলে পরিষ্কার পটেবল ওয়াটার, পরিষ্কার জল তার মাথায় দেবে। তারপরে যদি তার সাধন থাকে তার কাছে, তাহলে একটি বিল্লপত্র, সম্ভব হলে একটি বা দুটি সাদা ফুল, তাও না থাকলে সাদা গোটা আতপ চাল, এই সাদা রং পছন্দ, হ্যাঁ, এইটুকু জিনিস তাকে নিবেদন করে তার কাছে প্রার্থনা, এবং সেখানেও নমঃ শিবায়, নমঃ শিবায়। এবং এই যে আশুতোষ বলা হচ্ছে না তাকে, শিবের একটি নাম আশুতোষ, আশু অর্থাৎ শীঘ্র সন্তুষ্ট হন তিনি, অল্পেতেই সন্তুষ্ট হন। মহাদেবের কি বিস্তৃত পূজা নেই? অবশ্যই আছে, কিন্তু অল্প পূজাও তিনি গ্রহণ করেন এবং তাতে সন্তুষ্ট হন। শিবের ভক্ত অনেক অসুররাও, বহু অসুরকে মহাদেব বর দিয়েছেন, জেনে বুঝেই বর দিয়েছেন যে তিনি ক্ষতি করবেন বা এই সৃষ্টির জন্য যা ক্ষতিকারক। কেন? প্রথম কথা, মহাদেবের কাছে ভালো মন্দ ভেদ নেই, মহাদেব সমদর্শী। যে তার উপাসক, তার ভক্ত, তাকে তিনি কৃপা করেন, সেই কারণে অসুরদেরও কৃপা করেছেন। এইবারে কথা হচ্ছে যে এই যে অসুররা, আমি তো জানি যে অসুরটা এই আমার ক্ষমতার অপপ্রয়োগ করতেই পারে, এই অপপ্রয়োগে কিন্তু আরেকটা ভালো জিনিস নিহিত আছে। সেটা কি? দেবশক্তির উত্থান। দেব শক্তি যখন স্লথ হয়ে পড়ে, দেব শক্তি যখন পুড়ে হয়ে যায়, সোজা বাংলা কাজ করে না, তখনই কিন্তু মহাদেব একটি করে এই রকম দৈত্য শক্তিকে বর্ধন করেছেন, যে তারা দেবশক্তিকে ব্যতিব্যস্ত করার নামে আসলে দেবশক্তিকে জাগিয়ে তুলছে। দেবশক্তি আবার বুঝতে পারছে যে আমায় আবার অ্যাক্টিভ হতে হবে, ফলে এই অ্যাক্টিভিটির মাধ্যমে মহাদেব কিন্তু পজিটিভ এনার্জিকেই বাড়াচ্ছেন। শিবের আর এক নাম মহাকাল, নাকি আলাদা মহাকাল? মহাকাল কি? না, শিবই মহাকাল। এবারে মহাদেব সম্বন্ধে বলি যে মহাদেবের বিভিন্ন প্রকার মূর্তিভেদ আছে। কিরকম? এটা শুনলে মানুষ অবাক হবেন হয়তো। ব্রহ্মাও শিব। বলছে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রুদ্র, সদাশিব, পরশিব, এইগুলো সবই মহাদেবের বিভিন্ন স্তর। তিনি একই ব্রহ্ম, একই পরম শিব, তিনি ব্রহ্মা রূপে সৃষ্টি করেন, বিষ্ণু রূপে পালন করেন, রুদ্র রূপে লয় করেন, মহেশ্বর রূপে তিনি এই তিনটে, এই যে জন্ম মৃত্যুর বন্ধন, এখান থেকে মুক্তি দেন, আর সদাশিব রূপে তিনি অনুগ্রহ করেন। তো এই যে সৃষ্টি, স্থিতি, লয়, তিরোধান, অনুগ্রহ, এই যে পঞ্চকৃত্য মহাদেব করেন, এই লয় এবং তিরোধান, এই রুদ্র এবং ঈশ্বর, এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ। লয়, রুদ্র যখন করছেন, লয়ের পরে আবার তিনি ব্রহ্মায় জন্মে ফেরত যাচ্ছেন, কিন্তু যখন কোনো সাধক এই জায়গাটা পার করে তিরোধান হচ্ছে, তিরোধান এবং মৃত্যুর একটা তফাৎ আছে, এটা কিন্তু একটা বড় বিষয়। মৃত্যু আর তিরোধান এক জিনিস নয়। তো এই যে তিরোধান যখন হচ্ছে, ঈশ্বর রূপে মহাদেবী কিন্তু মহেশ্বর বা ঈশান বা ঈশ্বর রূপে তিরোধান করছেন, তাকে এখান থেকে মুক্ত করে দিচ্ছেন। তারপরে স্টেপ সদাশিব, তার 5টি মাথা, 10টি হাত, বিশাল মূর্তি, তার বিশাল মূর্তি, তিনি হচ্ছেন অনুগ্রহ করে জীবকে মুক্তি দেওয়ার কারণ। এরপরে যে পরশিব, এই যে বলছি না, মহাকালের এই যে মহাদেবের এই যে সব কিছুর ঊর্ধ্বে
ত্রিগুণাতীত অবস্থা, এই অবস্থায় কিন্তু মহাকাল। মহাকাল যখন তিনি, তখন কিন্তু তিনি আর কোনো বন্ধনের মধ্যে নেই, তিনি সব কিছুর ঊর্ধ্বে, ত্রিগুণাতীত অবস্থা, বিয়ন্ড এভরিথিং। এভরিথিং মানে এভরিথিং। তিনি তখন শতগুণের ও সত্যগুণের মধ্যেও পড়েন না, তমগুণের মধ্যেও পড়েন না, রজগুণের মধ্যেও পড়েন না। মহাকাল অবস্থায় তিনি ত্রিগুণাতীত অবস্থা। এই যে আমাদের চিন্তার বাইরের এই যে অবস্থা, এইটি হচ্ছে তার মহাকাল মূর্তি। এটা কিন্তু খুব একটা আমাদের চিন্তনীয় বা কল্পনীয় অবস্থা নয়, এই সব কিছুর উপরের একটি অবস্থা মহাকাল। এবং তখন তিনি একদম বিপরীতমুখী। একমাত্র মহাকাল লিঙ্গই দক্ষিণমুখী হয়, না হলে শিবের সব লিঙ্গ তো উত্তরমুখী করে বসানোর নিয়ম। মহাদেব মহাকাল সব কিছুর উল্টো, তিনি দক্ষিণমুখী, তিনি দক্ষিণ দিকে মুখ করে আছে, মানে লিবারেশনের দিকে মুখ করে আছে, সবকিছুর থেকে লিবারেট করছেন মহাকাল। শিবের অবতার কারা? মহাদেবের প্রথম বলতে গেলে একাদশ রুদ্রাবতার আছে, একাদশ রুদ্র রূপে তিনি প্রকাশিত হয়েছেন। আচ্ছা, হনুমানজিকে মহাদেবের অবতার বলা হচ্ছে। আচ্ছা, এরপরে বিভিন্ন, এটাই কি কলিযুগে, মানে তার যে ওই যে তিনি এসেছেন কলিযুগে নন, এসেছেন তো তিনি সেই ত্রেতা যুগে, কিন্তু তিনি তো চিরঞ্জীবী, সেই জন্য তিনি কলিযুগেও আছেন। এবং তিনি এমন একজন দেবতা যিনি কিন্তু একদম প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ তিনি তো আছেন, এই ধরাধামেই আছেন কোন রূপে, এবং মহাদেবের অংশ, তিনি মহাদেবের প্রত্যক্ষ অংশ। তাই কি হনুমান মন্ত্র বা হনুমান চালিসার এত গুণ? হনুমান চালিসা, এই যে বলা হয় যে হনুমানজিকে উপাসনা করলে বা রামজিকে উপাসনা করলে হনুমান চাইলে প্রত্যক্ষ এসে তাকে কৃপা করতে পারেন নানা রূপে। কোন রূপে আসবেন সেটা জানা নেই, কিন্তু করতেই পারেন কোনো ছদ্মবেশে এসেও, কারণ তিনি তো আছেন এই পৃথিবীতে। আমার পাশ দিয়ে চলে গেলেও হয়তো আমি বুঝতে না, শিবেরই রূপ বলছেন, কিন্তু এটাও বলা হয় যে মানে কারোর যদি দুরারোগ্য কোনো ব্যাধি হয় সেটাও পর্যন্ত ঠিক হয়। মহাদেব তো বজরং বান যেটাকে বলি, মহাদেবকে বলা হচ্ছে দৈব ভীষক। তিনি হচ্ছেন সমস্ত প্রকার বৈদ্যের মধ্যে প্রধান বৈদ্য, তিনি মহামৃত্যুঞ্জয়। কাজী তার যে রূপ, তার যারা অংশ, তাদের মধ্যে এটা কিন্তু একটি স্বাভাবিক গুণ বর্তাবে যে তিনি যে কোনো প্রকার দুরারোগ্য ব্যাধি, মৃত্যু ভয় এগুলো দূর করতে পারবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কখন পাঠ করা উচিত? দেখুন, মহামৃত্যুঞ্জয়ের বিষয়ে বলি, দুরকম মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রচলন আছে, একটি বৈদিক, একটি তান্ত্রিক। তান্ত্রিক মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুরু হয়েছে, বা বলবো যে এর উপাসনা করে সিদ্ধ হয়েছেন যিনি বিখ্যাত, তিনি হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য, যার জন্য এই মন্ত্রটিকে শুক্র উপাসিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয়। এটি তান্ত্রিক মন্ত্র। আরেকটি মন্ত্র রয়েছে যেটি বেদে রয়েছে, যজুর্বেদের ওই ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, এই যে মন্ত্র, এই মন্ত্রটি বিষয়ে, এই মন্ত্রটি মোটামুটি সবাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে পাঠ করেন। এই মন্ত্র অবশ্যই অত্যন্ত গুণ আছে, তার কার্যকরী এফেক্ট আছে, কিন্তু এই বিষয়ে শাস্ত্রে দুটি নিষেধাজ্ঞা আছে, সেটা উল্লেখ করে দেওয়া আমার কর্তব্য বলে আমি মনে করি। এক হচ্ছে এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে মোবাইলে রিংটোন, এটা কিন্তু আমি বলবো উচিত নয়। তার কারণ কি, মন্ত্রের অঙ্গ ভঙ্গ করলে মহাপাপ হয়। আপনার রিংটোনে ত্রম্বকম যজামহে বলে বেজে উঠলো, আপনি কি মন্ত্রটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন? তার আগে ফোনটা ধরবেন? তো ধরলেন মানে মন্ত্রটা মাঝপথে বন্ধ করে দিলেন। মন্ত্রের অঙ্গ ভঙ্গ করলে ভালোর থেকে অনেক বেশি গুণ খারাপ এফেক্ট হবে। এটা না বুঝেই লোকে করছে। মানে ধর্ম কখনো হুজুক হতে পারে না, হুজুক হতে পারে না, বুঝে করতে হবে। এটা একটা আরেকটা পয়েন্ট আমি বলি, যেটা হয়তো একটু বিতর্কিত হতে পারে, সেটা হচ্ছে বৈদিক মন্ত্র যার বেদাধিকার আছে তিনিই করতে পারেন।
তো যিনি বেদাধিকার পেয়েছেন, উপনয়ন হয়েছে, মানে ব্রাহ্মণ। এই রকম ব্রাহ্মণ, বা যেমন কিছু কিছু ক্ষেত্রে এখনো রাজস্থান বা ইত্যাদি কিছু জায়গায় বৈধ ক্ষত্রিয় আছেন যাদের উপনয়ন হয়। তো এই রকম যাদের উপনয়ন হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তিনি যাই হন, যার বিধিবৎ উপনয়ন হয়েছে, উপনয়ন হয়েছে মানে তিনি বেদাধিকার পেয়েছেন, তার পাঠ্য বৈদিক মন্ত্রগুলো। কিন্তু আজকাল এটা তো তেমন ভাবে মানা হচ্ছে না, কিন্তু এই কথা কিন্তু ধর্মাচার্যরা এবং শাস্ত্র বলেছে। এবার মানা না মানাটা একান্তই ব্যক্তিগত, কিন্তু ওই বিষয়টা আমি বারবার বলবো যে রিংটোনের ব্যাপারে কিন্তু আমাদের খুব সাবধান হওয়া উচিত। গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইত্যাদি বিভিন্ন মন্ত্র রিংটোন করে আমরা এই যে মাঝে মাঝেই ওই মন্ত্রের অঙ্গভঙ্গ করছি, এটা কিন্তু ক্ষতিকারক হতে পারে। তারকেশ্বরের মাহাত্ম্য যদি আপনাকে দু লাইনে বলতে বলি। তারকেশ্বর স্বয়ম্ভু লিঙ্গ, ফলে কোনো এই যে লিঙ্গের যে ক্লাসিফিকেশন এতক্ষণ আমরা আলোচনা করছিলাম তার মধ্যে তারকেশ্বর পড়েন না। তারকেশ্বর স্বয়ম্ভু লিঙ্গ। তারকেশ্বর, তারকেশ্বর কেন? তারকের ঈশ্বর। এই তারককে তারকাসুর, তারকাসুরের উপাসিত লিঙ্গ। এই তারকাসুর এই তারকেশ্বরের উপাসনা করে এমন বর পেয়েছিলেন যে নিজের দেওয়া বরের চোটে মহাদেবকে বিয়ে করতে হলো। কি বর দিয়েছিলেন? যে আমার অংশ ছাড়া তোমার মৃত্যু হবে। এই তারকেশ্বরের উপাসনা করে তারকাসুর এই বর পেল যে উনার প্রত্যক্ষ অংশ ছাড়া তারকাসুরের মৃত্যু হবে না। এবার মহাদেব তো যোগী, তার আগে সতীর দেহত্যাগ হয়ে গেছে, তখন দেবীকে আবার পার্বতী রূপে অবতার নিতে হলো, দিয়ে মহাদেবকে বিবাহ করতে হলো, তবে কার্তিক জন্মালেন, তিনি তারকাসুরকে মারলেন। আপনি ভাবুন তারকেশ্বর লিঙ্গের কি সুদূর প্রসারী এফেক্ট। তারকেশ্বর লিঙ্গ ভক্তের জন্য তো কৃপা বর্ষণ করছেনই, তিনি নিজেই তারকেশ্বর রূপে প্রকাশিত হয়ে নিজেরই বিয়ের কারণ হলেন। কারণ যদি এটি না হতো তার বিয়ে হতো না। এটা বলা হয় যে শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে যদি জল ঢালা হয় তার উপকার নাকি অনেক বেশি, এটা কি সত্যি? দেখুন, শ্রাবণ মাস মহাদেবের মাস, সেই জন্যে শ্রাবণ মাসে ভারতবর্ষের বিভিন্ন এরকম বিখ্যাত লিঙ্গগুলোতে এরকম জল প্রদানের, মানে অভিষেক, ওই আগেই বললাম মহাদেব অভিষেক প্রিয় দেবতা, তো সেই জন্যই জল ঢালার কনসেপ্টটা, জল ঢেলে আলটিমেটলি অভিষেক করছে। তো অভিষেক এটা খালি আমাদের তারকেশ্বরে না, আমাদের তারকেশ্বরে হচ্ছে, তারকেশ্বরের থেকে অনেক বড় পরিমাণে কিন্তু বৈদ্যনাথে হয়, বিহারের বৈদ্যনাথে, এবং সেখানে সেই সুলতানগঞ্জ থেকে জল তুলে প্রায় বোধহয় 2 দিন মতো হেঁটে তারা যান। তো এইরকম অনেকগুলো লিঙ্গেই এরকম আছে, মানে কোনো অনাদি লিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ বা স্বয়ম্ভু লিঙ্গ যেগুলো আছে সেগুলোতে এই শ্রাবণ মাসে জলধারা প্রদান এর একটি মাহাত্ম্য অবশ্যই আছে। আমরা এই পডকাস্টের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, কারণ শিবের আলোচনার কোনো শেষ নেই, অনন্ত, আদি অনন্ত, ওই জন্যই বোধহয় তার নাম। তো যাই হোক, আমি একটা বিষয় শেষে জানতে চাইবো, যেটা সবাই শিব নিয়ে যখন আলোচনা করে এটা আনেই, ন্যাশনালে বা হিন্দিতে ইংলিশে যখন পডকাস্টগুলো ভীষণ ভাইরাল বা পপুলার হচ্ছে, এটা ভীষণভাবে আলোচনা হয়, সেটা হলো যে কৈলাসের যে রহস্য, তার সমাধান আজও হয়নি। মহাদেব কি আছেন? আমাদের স্থূল চোখে কি তাকে আমরা দেখতে পাচ্ছি না? এবং এটাও সঙ্গে একটু জুড়ে দেবো যে অনেকে বিজ্ঞানের ভাষায় বলেন যে একটা সময় নাকি শিবা ওয়াজ দ্য কানেক্টর টু দ্য আউটার ওয়ার্ল্ড। এটা কি সত্যি? মানে শিব ছিলেন অন্য জগতের বহির্বিশ্বর সঙ্গে একটা কানেক্টর। দেখুন, এটা খুব পরিষ্কার যে যদি গ্রাম বাংলার দিকে তাকাই বা দক্ষিণ ভারতেরও বিভিন্ন প্রান্তিক জায়গাগুলোতে তাকাই, তাহলে দেখবেন শিব পূজার যেমন এই যে বলছি বৈদিক বিধিবিধান, এই যজুর্বেদ অমুক বলেছে তমুক বলেছে এইসব আছে, তেমন শিব পূজার কিন্তু খুব সরল সাধারণ ব্যবস্থাও আছে। তার মানে শিবের সঙ্গে ভীষণভাবে প্রান্তিক মানুষগুলোও কিন্তু সবাই জড়িত, এবং শিবের ক্ষেত্রে কোনো স্পর্শ দোষ এই সমস্ত নেই।
বিষ্ণু মন্দিরে কেউ ভেতরে ঢুকে কিছু করে না, তো ছুঁতেই পারবে না, ওর ছুঁড়লেই অশুদ্ধ হয়ে যাবে। কিন্তু মহাদেবের ক্ষেত্রে এরকম কোনো বিধিবিধান নেই। মহাদেব একদম ডাইরেক্টলি তাকে লোকে মাথায় জল ঢালছে, পুজো করছে, নিজের মতো করে করছে। তো ফলে এটা খুব পরিষ্কার যে মানুষের সঙ্গে মানে মনুষ্যত্ব এবং দেবত্ব তার একটা মাঝামাঝি পয়েন্টে কিন্তু রুদ্রদেব দাঁড়িয়ে আছেনি। মানে এটা আপনি বিজ্ঞানের দিক থেকে বলছেন? হ্যাঁ, অবশ্যই। কারণ এই যে বলছেন, এই যে বেদান্ত এত বড় কথা বলে যে জীবই শিব, যেদিন সে শিবোহম এই কথাটা বুঝতে পারবে, চিদানন্দ রূপম শিবোহম শিবোহম, এই জায়গাটা সে যেদিন বুঝতে পারবে, সেদিন তার এই জন্মে মৃত্যুর সাইকেলের ইতি। এইটা তার মানে কি? তার মানে মানুষই আলটিমেটলি, জীবই আলটিমেটলি শিব হবে। তো ওটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত ছিল। আমরা তারপরে কি হয়েছি, দেবতা হয়েছি, ইন্দ্র হয়েছি, অসুর হয়েছি, আলাদা কথা, কিন্তু মানুষ আলটিমেটলি জীব শিব হবে। তো ওটাই তো তার জীবনের লক্ষ্য। কাজে জীবের সঙ্গে শিবের ভেদ কিন্তু মায়া, মাঝখানে মায়া। এবং যদি বেদান্তের বা এই উপনিষদের দৃষ্টিতে ভাবি, তাহলে বলছে যে শিব নিজে স্বেচ্ছায় কঞ্চুক যুক্ত হচ্ছেন। কঞ্চুক মানে কি? আবরণ যুক্ত হচ্ছেন নিজে স্বেচ্ছায়, আবরণ যুক্ত হয়ে নিজেকে জীব বলে ভাবছেন, ভেবে এই জগতের এই সমস্ত কাণ্ড কারবার করছেন। এই এত কিছু ভালো মন্দ যাই বলুন, জগৎকে কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে, কারোর কাছে আনন্দময়, কারোর কাছে দুঃখময়। যাই কৈলাসে কেউ উঠতে পারে না কেন? প্রথম কথা, কৈলাসের যদি স্ট্রাকচার নিয়ে ভাবি, তাহলে কৈলাস এমন একটা পয়েন্টে দাঁড়িয়ে আছে যে ওটা খুব সহজ যাত্রা নয়, প্রথম কথা। 2 নম্বর কথা, আরেকটা জিনিসও ভাবতে হবে যে প্রত্যেকটা জায়গায় একটা সম্মানের প্রশ্ন আছে, যাকে মর্যাদা বলা হয়। সেই মর্যাদা রক্ষার জন্যে কেউ ওঠার খুব একটা আপ্রাণ চেষ্টা করেও না, করলে ওখানকার মানুষেরা করতে দেবেও না। এটা 2 নম্বর কথা। এইগুলো গেল একদম জাগতিক ব্যাখ্যা। এইবারে যদি মানে স্পিরিচুয়ালি ভাবি, তাহলে এই কথাটা অনেকে বলেন যে এই যে সম্ভাল একটা জায়গার কথা বলা হয় না, বা আমাদের গোপীনাথ কবিরাজ বা ইনারা লিখে গেছেন যে জ্ঞানগঞ্জের কথা। তো হয়তো এরকম একটি কথা তারা বলেন যে এরকম একটি জায়গা বা এরকম একটা ডাইমেনশনের উপস্থিতি ওখানে থাকতেই পারে, যে উপস্থিতিটা এই 3rd ডাইমেনশনের মধ্যে পড়ে না। ফলে সেখানে হয়তো এমন একটা কিছুর উপস্থিতি আছে যে ফোর্সটার জন্যে কারোর পক্ষে ওখানকার অধিবাসীদের ইচ্ছার বিরুদ্ধে ওইখানে পৌঁছানো সম্ভব। একমাত্র তারা যদি কাউকে অ্যালাউ করেন, তবেই তার পক্ষে ওইখানে পৌঁছানো সম্ভব। এবার ওখানে ওই পৌঁছানোটা মানে কিন্তু ওই ফিজিক্যাল কৈলাসে শিখরে উঠে পতাকা পোঁতা নয়। ব্যাপারটা হচ্ছে ওই ডাইমেনশনে পৌঁছানো। মানে এখানে ফিজিক্যাল ব্যাপারটা অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ওই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ, মানে ওই ডাইমেনশনটা। আপনি এগুলো বলছেন মানে গায়ে কাঁটা দিচ্ছে, কিন্তু যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে এই আলোচনাটাকে আমার মনে হয় একটা পডকাস্ট আমরা ধরতে পারবো না। আর আমাদের 2nd এপিসোড জগন্নাথের রহস্য যেভাবে এবং ব্রহ্মানন্দজির কথা যেভাবে ভাইরাল হয়ে গেছে রীতিমতো, তো সেই জন্য আরও একটা এপিসোডে আমরা নিশ্চয়ই মহাদেবকে নিয়ে আলোচনা করব এবং সঙ্গে ব্রহ্মানন্দজি থাকবেন। কি আমি আপনার কাছে মনে হয় এটা আবদার করতেই পারি আমার দর্শকদের জন্য। কিন্তু আজকের এই পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি। আলোচনা করলাম কি কি করতে হবে আপনাদের, কি কি করা উচিত আর উচিত না, তার একটা মোটামুটি বোধহয় ধারণা আমরা দিতে পারলাম আমাদের এইটুকু সময়ের মধ্যে। আবার একটা দিন মহাদেবকে নিয়ে আলোচনা করব, কারণ সামনেই শ্রাবণ মাস এবং তখন আমরা আরও বৃহৎ আকারে, বড় আকারে আলোচনা করব। আজকের এই আলোচনায় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং সেটা যদি ব্রহ্মানন্দজির কাছে আপনারা রাখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা শিবের অন্য একটা দিক নিয়ে আলোচনা শুনতে চান, সেটাও অবশ্যই কমেন্ট করে জানান। আর এই এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
সবাই ভালো থাকবেন। আরও একটা এপিসোড নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। নমস্কার।